আজকে নতুন আবার একটা সকালের সাথে আমি ছাদে চলে এসেছি সবুজকে নিয়ে। দেখো, সবুজকে কিন্তু আমি ছাদে নিয়ে এসে হাঁটাতে শুরু করে দিয়েছি। সবুজকে হাঁটাতে প্রত্যেক দিনই হয়, কিন্তু সব দিন আমি করে উঠতে পারি না। আজকে স্কুল নেই, তাই আমি সবুজকে ছাদে নিয়ে এসেছি হাঁটাবো বলে। আমার কাছে যতটা সুন্দরভাবে সবুজ হাঁটে, আসলে মাকেও ভীষণ ভয় পায়, তো বাবাকে ভয় পায় না, তাই আমার কাছে ও খুব সুন্দরভাবে হেঁটে নেয়। বন্ধুরা, সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সবুজও এখন বেশ ভালো আছে। সবুজকে দেখলে সকাল বেলাতেই একদম ছাদে একটু হাঁটিয়ে টাটিয়ে নিয়ে এলাম। সবুজকে জলখাবারও খাওয়ানো হয়ে গেছে, আর আমিও এবার স্নান টান করে নিয়েছি, হাত পায়ে ক্রিম মেখে নিয়েছি। কি বলো তো, শীতকালে যদি একটু ক্রিম না মাখি না, কি রকম হাত পাগুলো চটচট করে বলো। তো সব করা হয়ে গেছে, এবার মুখে জাস্ট একটু সানস্ক্রিন মেখে নেবো। আর মেখে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ছাদে পড়ে আছে, ওগুলো ধুয়ে পুজো করে নিয়ে তারপরে দৈনন্দিনকার কাজে লাগবো। কিন্তু আজকে তোমাদের সাথে আমি একটা গল্প করব বলে মনে মনে ঠিক করেছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আজকে কি গল্প করব বলো তো তোমাদের সাথে? সবুজের ছোটবেলাকার কিছু গল্প তোমাদের সামনে তুলে ধরবো। সবুজের কিভাবে ঘাড় সোজা হলো, সবুজ কতদিন বয়সে হামাগুড়ি দিল, সেই সব গল্প আজ আমি তোমাদের সাথে করব। কেন বলো তো, আজকে রান্নার বিশেষ সেরকম ঝামেলা নেই, খুব একটা রান্না কিছু করব না, অল্পের মধ্য দিয়ে সেরে নেবো। আর সবুজকে একটু ব্যায়াম করাবো, আর সেই ফাঁকে আমি তোমাদের সাথে সেই সমস্ত গল্পগুলো করব। তো চলো আগে ঠাকুরের বাসনটা ধুয়ে আসি আর পুজোটা করে নিই তারপরে, কেন সবুজের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সবুজকে নিয়ে বসবো আর তোমাদের সাথে গল্প করবো আর টুকটুক করে রান্না করতে লাগবো। তো চলো করে নিই আগে কাজগুলো। আমার ছাদের গাছে কত ফুল ফুটেছে, সেই ফুলগুলো আমি ছাদ থেকে তুলে নিয়ে এলাম। এবার ঠাকুরের পুজো করে নেবো। কি সুন্দর লাগছে না? আর এই যে আমার ঠাকুরের আসন, তোমরা তো আগেই দেখেছো। তো চলো পুজোগুলো করে নিই, তারপরে তো বলেছি বাবানের গল্প তোমাদের সাথে করব। আর কিছু রান্না বান্নাও তো করতে হবে অল্প হলেও। তো চলো আগে পুজোটা করে নিই। তো আমার পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই দেখো, আমি ঠাকুরের চরণে কি সুন্দর করে ফুল দিয়ে সমস্তটা সাজিয়ে নিয়েছি, প্রদীপ জ্বেলে দিয়েছি। তো আমার পুজো একদম হয়ে গেছে। আর আমি এদিকে কি করেছি জানো? এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর নিজের জন্য একটু কফি খাবো বলে কফিটা বসিয়ে নিয়েছি। আর তোমরা জানোই যে তোমাদের বন্ধু কফি খেতে বা চা খেতে ভীষণ ভালোবাসে। আর এই করে করে জানো আমার কি অবস্থা হয়েছে, এত চিনি খাওয়া হয়ে যাচ্ছে যে কি বলবো। তাই আজ থেকে ঠিক করেছি, কিছুদিন আগে যেন একদম চিনি খাওয়া ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকে থেকে আমি ঠিক করেছি যে চিনিটা একবারে তো ছাড়তে পারবো না, খুব অল্প অল্প করে দিয়ে আমি চিনি খাওয়াটা আবার একটু একটু করে ছেড়ে দেবো। এত চা খাচ্ছি, আর শীতকাল বলেই চা খাওয়াটা একটু বেশিই হয়ে যাচ্ছে, যদিও চা খেতে ভীষণ ভালোবাসি। তো আজকে আর চা খাবো না, একটু কফি খাবো। আর এদিকে তো ভাত হচ্ছে, আর আলুও কেটে রেখে দিয়েছি, দেখবে এই দেখো, এই যে আলু কেটে রেখে দিয়েছি। এবারে এই আলুটা কুকারে সিটি মারতে দেবো, আমি চা খেয়ে নেবো, সেই পাকে আলুটা কুকারে সিটি মারতে দেবো। আমার আর সবুজের হবে ডিম, আর ওর বাবা তো ডিম খায় না, তো ওর বাবার জন্য একটু মাছের ঝোল করে দেবো। আর একটু শাক যদি হয় তো শাক করব। তো চলো কাজগুলো করে নিই, কফিটা খাই, আর তোমাদের সাথে বলেছি সবুজের গল্প করব, তো চলো করব। তো এই দেখো, সবুজ কিন্তু নিজের খেলনাগুলো নিজেই বার করে শুরু করে দিয়েছে খেলা করতে, আর আমি এগুলোকে করাবো বলে আমি বার করছি। আর চালাক দেখো, যেটা দিয়ে ভরা সেটা দিয়ে না ভরে ও টুকটুক করে এরকম ভরে দিচ্ছে। এই চালাকি বুদ্ধি তো ও কিন্তু খুব শিখে নিয়েছে জানো, কিন্তু এই চালাকি করলে হবে না, ওইটা দিয়ে ভরতে হবে। চলো ভরবে, চলো। পড়ে যাচ্ছে কেন? নাও, একটা কাজ করতে গিয়ে অন্যমনস্ক হয়ে যাবে, না কিছুতেই সেই কাজটা করতে চাইবে না, দেখছো? আসলে আমরা বলি ঠিক কথায়, আমাদের কাছে যে কাজটা খুব সহজ মনে হয় সেই কাজটা ওদের কাছে সত্যিই কঠিন। এই আঙুলটাকে এইভাবে গ্রিপ করে ধরে ওই রিংটা ওই কাঠিটার মধ্যে পরানো ওদের কাছে সত্যি ভীষণ ভীষণ রকম কঠিন। তো এই সময়টা আমাদেরকে দিতে হবে, আমরা খুব অধৈর্য হয়ে যাই, আমরা ভাবি হয়তো পারছে না পারছে না, কিন্তু তা নয়, ও কিন্তু সত্যিই চেষ্টা করছে। মানে আমি স্পেশাল এডুকেটরের কাছে নিয়ে যাই, বা যিনি ফিজিওথেরাপি ওনারা সকলেই বলে আপনাদের কাছে যে কাজটা খুব মানে সহজ ইজি মনে হচ্ছে, কিন্তু ওই কাজটা করতে ওদেরকে অনেক অনেক কষ্ট করতে হয়, তাই আপনারা একটু অধৈর্য হবেন না।
আর ওকে চেষ্টা করতে দিন। আপনাদের যে কাজটা 1 সেকেন্ডে বা 5 সেকেন্ডে করে সেই কাজটা করতে কিন্তু 10 মিনিট টাইম লেগে যাবে, সেই সময়টা ওকে দিতে হবে। ভরো, এই দেখো, ভেরি গুড। চলো, দেখলে ও কি সুন্দর কিন্তু পেরেছে। চলো আবার করো। এই সময়টা হচ্ছে সব থেকে বড়। তো দেখা যাক কতটুকু করে নেয়। আর সবুজকে জানো, সবুজকে আমরা তো তোমাদেরকে বলেইছি যে 1 বছর বয়স থেকে ওকে ফিজিওথেরাপিটা শুরু করেছিলাম। আমাদের সিউড়ির মানে কলকাতাতে তো সব দিন নিয়ে যেতে পারতাম না, তো সিউড়িতেই একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন। এই দেখো সবুজ 3টা করে দিয়েছে। তো তো ওনার কাছে নিয়ে গিয়ে সবুজ তখন এত ছোট যে কি বলবো, 1 বছর বয়স, বুঝতেই পারছো। আর যিনি ফিজিওথেরাপিস্ট করাতেন উনি ওকে খুব ভালোবাসতেন, মানে এখনো সবুজকে ওনার কাছে নিয়ে গেলে উনি সবুজের সমস্ত খবর নেন। সবুজকে উনি ভীষণ ভীষণ ভালোবাসেন। আর সত্যি সবুজের একটা খুব মানে মহৎ গুণ আছে, সবুজকে যার কাছে নিয়ে যায় সবুজকে প্রত্যেকে ভীষণ ভালোবাসে। তো ওনার কাছে ফিজিওথেরাপি করতে করতে সবুজ কিন্তু উনি এত সুন্দরভাবে ওকে বসিয়ে বসিয়ে রাখতেন। তো সবুজ মোটামুটি অন্যান্যগুলো দেরি হলেও সবুজ কিন্তু 1.5 থেকে 2.25 বছর বয়সের মধ্যে ও বসতে শিখে গেছিল। হ্যাঁ, করে না। তো এই বসতে শেখাটাও কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। মানে সবুজের ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা একটু একটু করে পেয়েছি। যে একটা মানে মা বাবারা আমরা আশা করে বসে থাকতাম সবুজ কবে বসতে শিখবে, সবুজ কবে হামা দেবে। হামা দেওয়ার জন্য তো আমাদেরকে দীর্ঘদিন প্রতীক্ষা করতে হয়েছে। ভেরি গুড, দীর্ঘদিন প্রতীক্ষা করতে হয়েছে। কিন্তু বসাটা ও মোটামুটি 2.25 বছর বয়সের মধ্যে একদম ভালোভাবে বসতে শিখে গেছিল। তো বসতে শিখেছিল বলে সত্যি অনেকটা উপকার হয়েছে। ওকে বসিয়ে রেখে আমরা অনেক কাজ করতে পারি। হ্যাঁ চলো, তো এইভাবেই সবুজ ছোট থেকে একটু একটু করে জীবন যুদ্ধে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর আমরা ওকে সাপোর্ট করে যাচ্ছি। তো দেখা যাক, এইভাবে যদি সবুজ একটু সাপোর্ট নিয়ে হেঁটে দেয় না, ব্যাস আমার আর জীবনে কিচ্ছু চাওয়ার থাকবে না। এইটুকুই, মানে সবুজের একটু হাঁটা দরকার। আমার না হাঁটলে আমাদের তো বয়স হচ্ছে, কি যে হবে জানি না, সব কিছুই ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি। তো দেরিতে হলেও সবুজ যেমন একটু একটু করে তুমি করো, ভালো হচ্ছে। একটু একটু করে সব কিছুই পারছে। তো হাঁটাটাও যদি পেরে যায়, আমার কাছে আর কিচ্ছু চাওয়ার নেই ভগবানের কাছে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করলাম সবুজের অনেকগুলো ছোটবেলাকার জীবনের কথা। মানে সবুজও যে ছোট থেকে যুদ্ধ করছে ওর জীবনটাকে নিয়ে, আর এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে। সেই গল্পগুলো কন্টিনিউ আমি তোমাদেরকে একটু একটু করে শোনাতে থাকবো। ওর গল্প মানে যেগুলো তোমাদের কাছে ওর গল্প শোনাবে, সেগুলো তো প্রতিটা মুহূর্তে লড়াই করে করে অর্জন করছে। তো সেই গল্পগুলো তোমরা অবশ্যই সবুজকে সাপোর্ট করো, আর সবুজের এই গল্পগুলো তোমরা অবশ্যই শুনো। আর সবুজের পরিবারের পাশে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই দাঁড়িও। আর সবুজের পাশে তোমরা যদি না থাকো, তাহলে সবুজের পরিবার কিভাবে এগোবে বলো? সবুজকে তো জীবনে এগোতে হবে। তোমরা যদি পাশে থাকো, সবুজের মা বাবার তো দিন দিন বয়স হচ্ছে, তোমাদের সকলকেই সবুজের পাশে থাকতে হবে। সবুজের মতো এইসব বাচ্চারা যারা আছে, তোমরা আশা করব তোমরা সকলেই সবুজের মতো এইসব বাচ্চাদের পাশে দাঁড়িয়ে ওদেরকে হেল্প করো। হেল্প করা বলতে অন্য কিছু না, জানো তো, মানে ওদেরকে মানসিক সাপোর্ট দেওয়া, বা রাস্তাঘাটে অনেক সময় এই সমস্ত বাচ্চারা যখন বের হয় না, তখন সকলে এমনভাবে করে সেই জিনিসগুলো থেকে দূর করে তাদেরকে আপন করে নেওয়া। এইটুকু যদি করো, তাহলে তাদের মা বাবারাও অনেক খুশি হয়, আর সেই বাচ্চাটাও 5 জনের সঙ্গে মিশে অনেক ভালো থাকে। তো এইগুলো করো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমাদের পরিবারের পাশে থাকো। এই দেখো, সবুজ কিন্তু এইভাবে একটা একটা করে কাজগুলো কিন্তু করে নিচ্ছে। আর আমাকেও এবার রান্নাঘরের দিকে যেতে হবে। চলো রান্নাগুলো সেরে নিই। দেখো, আমি কাজ করছি আর সবুজ কিন্তু নিজের মনে কিন্তু সমস্তগুলো খেলা করছে, আর হেসে কুটোকুটি করছে। তো ও খেলা করুক আর আমি কাজগুলো করে দিই। দেখছো কত হাসছে সবুজ। এই সবুজ, এই সবুজ, দেখছো ছড়াবে না, চলো খেলো। ও নিজের মনে খেলা। দেখো, আমি ব্রতর শাক কেটে নিয়েছি। এই ব্রতর শাকটা দিয়ে আজকে আমি ভেবেছি একটা নতুন রান্না করব, যেটা আমি মানে মোবাইলে দেখেছিলাম। সেই রান্নাটা করব, কোনো দিন করিনি, আজ প্রথম করব। সেটা হচ্ছে এটা রসুন দিয়ে ভেজে নিয়ে একটু বাটবো। তো চলো দেখি আজকে রান্নাটা কেমন হয়, আর খেয়ে তোমাদেরকে অবশ্যই বলবো যে রান্নাটা কেমন হয়েছে। এই দেখো, কড়াইয়ের মধ্যে আমি তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু বেশি পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। এইবারে এই ব্রতর শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু ব্রতর শাকগুলো দিয়ে দিচ্ছি।
নিয়ে নুন হলুদ দিয়ে একদম ঢাকা দিয়ে একদম ভাজা ভাজা করে নেব, করে নিয়ে তারপরে আমি এটাকে বাঁটবো। তো তো চলো করে নিই। আজকে প্রথম আমি এই রান্নাটা তোমাদের বললাম যে আমি ফোনে দেখেছিলাম, মানে ইউটিউবে দেখেছিলাম। তো দেখে অনেক দিন ধরে করব করব ভাবছি, কিন্তু করা হয়ে ওঠে না। তো আজকে আমি রান্নাটা করছি, খেয়ে তোমাদের জানাবো। তোমরাও কিন্তু যদি খেয়ে থাকো তাহলে তো তোমরা জানবে যে কেমন হয়েছে, আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই করে দেখো তো কেমন হয়। আগে আমি খেয়ে দেখি, তারপর তোমাদের বলবো কিন্তু, হ্যাঁ, যে রান্নাটা কেমন হয়েছে। তো আমি ওইদিকে কাজ করছিলাম আর সবুজকে এটা করবার জন্য দিয়ে গেছিলাম। সবুজ কিন্তু কত সুন্দরভাবে কাজটা করে নিয়েছে। সবুজ, হাতটা ছড়াও, দেখাও, তুমি তোমার আন্টিদের দেখাও, বন্ধুদের দেখাও, দেখাও, সকলকে দেখাও তুমি কত সুন্দর করেছো। দেখছো বন্ধুরা, সবুজ কিন্তু এক মনে খেলতে খেলতে গোটাটা সাজিয়ে নিয়েছে। ভেরি গুড, হাততালি হাততালি। তোমরা দেখো, তোমার সব বন্ধু দিদিরা আন্টিরা কিন্তু সকলে হাততালি দিচ্ছে, তাই না বন্ধুরা? তোমরা সবুজকে, এই দেখো সবুজ খুশি হয়ে নিজে নিজেই হাততালি দিচ্ছে, দেখছো কত বড় চালাক আর পাক্কা হয়েছে। তাই আমাকে একটু কাছে ডাকছে, কি করতে হবে, সবুজকে একটু আদর করে দিতে হবে, সবুজ পেরেছে বলে, তাই না? একটু সবুজকে আদর করে দিতে হবে, এটা তো করা দরকারই আছে। সবুজ এত সুন্দর কাজটা নিজে করেছে, বাহ, ভেরি গুড। তাহলে করতে পেরেছো, একটা হামি দিয়ে দাও, একটা হামি আমাকে আর বন্ধুদের, বন্ধুদের এমনি করে, হ্যাঁ, বাহ, দেখেছো। চলো এইভাবে ওকে অন্যান্য কাজগুলোও কিন্তু করতে দেবো, আর আমি কাজগুলোকে সেরে নেবো, ও করুক তত। এই দেখো বোতল শাকটা বেটে নিলাম। এটাকে কি বলা যায় বলো তো? বোতল শাকের ভর্তা, তাই না, রসুন দিয়ে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন হলো। তো চলো, আর এদিকে ভাতটা অফ করে রেখেছি, একবার চাপিয়ে দিই। আর শীতকাল, একটু ভালো করে রোদ ওঠ, মানুষের কত উপকার হয় তা নয়। শীতকালে একদম রোদ নেই, আর গ্রীষ্মকালে তুমি রোদ ছাড়া থাকতে পারবে না, মানে এত রোদ, তখন মনে হয় যে রোদ না করলেই ভালো হয়। আর এই ঠান্ডাতে ঘরে কেঁপে মরছি, জানো তো। একটু যে রোদে যাব, ঘরে ঘরে তো রোদ ঢোকেই না, তো একটু যদি ভালো করে রোদ হয়, 1 মিনিটের জন্য যদি ছাদে যাই তো ভালো লাগে, কিন্তু একটুও রোদ নেই। বিরক্ত হয়ে গেলাম, জামা কাপড়গুলো যেন সবসময় ছ্যাঁত 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 করছে, যেন ভিজে ভিজে ভাব, বর্ষাকালের মতো। শীতকালে একটু চনমনে রোদ হবে, তার মানে মনটা ভালো লাগে বলো, ছেলেটাকেও একটু রোদে বসিয়ে রাখতে পারি। তা নয় যেন একদম সবসময় কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে আকাশ। এই নিয়ে খুব বিরক্ত লাগছে। তো চলো ছাদে একবার যাই, জামা কাপড়গুলো যদি বারবার উল্টে পাল্টে না দিই না, তাহলে একদম শুকাবে না, ওই ভিজে থেকেই যাবে। তো চলো ছাদে যাই। এত ঠান্ডা পড়েছে যে জানলা দরজাগুলো ঘরের একটু খুলবো, আলো বাতাস ঢুকবে, সেই সবের তো উপায় নেই। একদম সব সময় জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে, মানে আরও বিরক্ত লাগছে। ঘরগুলো ঠান্ডা বরফ হয়ে গেছে। আর গ্রীষ্মকালে সব সময়, গ্রীষ্মকালেও মানে রোদের ঝলাসের জন্য জানলা দরজা বন্ধ, এই করে করে মানে কি বলবো, কিছু বলার নেই। আর এই দেখো রোদের কোনো জোরই নেই। তো চলো জামা কাপড়গুলো উল্টে দিই। তো আমার জামা কাপড় সব উল্টানো হয়ে গেল। এই দেখো ছাদের যত জামা কাপড় ছিল সব উল্টে দিলাম। শীতকালে যত মোটা মোটা সব জামা কাপড়, সোয়েটার তো ডেলি কাচি না, যেদিন ভালো রোদ হবে সেদিন কাচবো, আর শুকাতেও তো দেরি হবে, এখন তো চলবে না ওরকম করলে। তো চলো জামা কাপড় সব উল্টানো হয়ে গেল, এবার নিচে গিয়ে বাকি রান্নাটা সেরে নিই। আমার আর সবুজের হবে ডিম, ওর বাবার হবে মাছ। দেখছো তো কত রকম ঝামেলা, শুধু ওই ডিমটা আর মাছটা হবে, আর শাকটা তো করেই নিলাম, আর ভাতটা ধরিয়ে দিয়েছি। তো চলো করে নিই রান্নাগুলো। আজকে সবুজকে স্নান করাবো কিনা এখনো বুঝে উঠতে পারছি না। দেখা যাক সবুজের বাবা আসুক, কি বলছে। যদি বলে হ্যাঁ, যদি বলে যে স্নান করাবো, তাহলে কিন্তু ওকে আজকে আমি শ্যাম্পু করিয়ে দেবো, যা হয় হবে। দেখা যাক, কেন মাথাতে এত খুশকি হয়েছে। আর আমি যদি বাড়িতে না থাকি না, তাহলে ওর বাবা কিন্তু ওকে শ্যাম্পু ট্যাম্পু করায় না। তো দেখি যদি রোদটা একবারও ওঠে একটুক্ষণের জন্য, তাহলে ওকে শ্যাম্পু করিয়ে দেবো। দেখা যাক। আর কালকে ওর বাবা স্নান করিয়েছি কিনা বুঝতে পারছি না। তো যদি কালকে স্নান না করিয়েছে, তাহলে তো আজকে স্নান করাবোই। আর স্নান যদি করাই, তাহলে ওকে শ্যাম্পু অবশ্যই করিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একদম কিন্তু ছাদে চলে এলাম। খাওয়া দাওয়ার পরে এত ঠান্ডা লেগে গেলো যে আমি গায়ে একটা সোয়েটার চাপিয়ে নিয়েছি। দেখো লাল রঙের নাইটি আর লাল রঙের সোয়েটার। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু অবশ্যই বলবো যে ওই বোতল শাক বাটাটা কেমন লাগলো। সত্যি কিন্তু অসাধারণ একটা ইউনিক রান্না। কিন্তু সাধারণত আমরা সব বোতল শাকটা ওই কি বলবো, ওই শিম, বেগুন, আলু এইসব দিয়ে করে খাই, কিন্তু এইভাবে ভেজে বেটে খাওয়াটা সত্যি দারুণ দারুণ লাগলো। তোমরা যদি আগে কেউ খেয়েছো তাহলে তো তারা জানোই তার স্বাদটা কীরকম। আর যদি কেউ না খেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার কথা শুনে একবার ওই বোতল শাক বাটাটা খেয়ে দেখো, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। একটা নতুনত্ব রেসিপি, কিন্তু বেশ ভালো লাগলো খেয়ে। তো
আর সবুজেরও খাওয়া হয়ে গেছে, সবুজ খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি জাস্ট ছাদে জামা কাপড়গুলো আছে এগুলো সমস্ত ভাঁজ করে নিয়ে একদম নিচে চলে যাব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর তোমরা যদি চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবুজ মঞ্চ চ্যানেলের পাশে থাকবে, এই আশা রাখি। আর সারাক্ষণ তোমরা আমার মতো হাসতে থাকো আর খুশিতে থাকো। টাটা, বাই। এই দেখো সব জামা কাপড় কিন্তু ভাঁজ করে নিয়ে নিচে চলে গেলাম। টাটা বাই বাই বলার পরেও নিচে এগুলো সমস্ত গুছিয়ে একদম রেখে দেব, নিয়ে ব্যাস। আর সবুজের বাবাও ছাদের দরজাটা লাগিয়ে দেখ। আজকের মতো কাজ কমপ্লিট। আবার যুদ্ধ শুরু করব বিকেলবেলা থেকে। এবার সবুজের পাশে আমিও একটু শুয়ে পড়বো। তাহলে সদা সর্বদা হাসতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা সবুজ, সবুজ, টাটা 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 টাটা। ওকে বাই।